অল্প কিছুক্ষণ আগে আসলে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী গৃহ এবং যে জমির দলিল সেটি কিন্তু হস্তান্তর করেছেন। আর এই উচ্ছ্বাসটি আসলে ছড়িয়ে পড়েছে যারা যে ভূমিহীনরা আজকে এই প্রধানমন্ত্রীর উপহারটি পেয়েছেন। কারণ কয়েকদিন পরেই জানেন কোরবানির ঈদের আগে আশ্রয়ণ প্রকল্পের এমন একটি ঘর পাওয়া তাদের জন্য আসলে স্বপ্নের ব্যাপার। যাদের এক খণ্ড জমি ছিল না কোথাও, সেই জায়গা আজকে তারা 2 শতক জমির মালিক, সাথে সাথে একটি সেমি পাকা ঘরও পেলেন। এটি আসলে যারা পেয়েছেন তাদের অনুভূতিটা অন্যরকম। শুধু যে ঘর পেয়েছেন তাই নয়, আপনি যে পরিবেশটি দেখছেন এখানে প্রত্যেকটি আশ্রয়ণ প্রকল্পের আসলে একই ধরনের পরিবেশ। পাশে পর্যাপ্ত জায়গা রাখা আছে। তারা নিজেদের প্রয়োজনে যে সমস্ত ফলন উৎপাদন করতে হয়, শাক সবজি, সেই সমস্ত শাকসবজিও কিন্তু এখানে আমরা অনেকগুলো আশ্রয়ণ প্রকল্পে ঘুরে ঘুরে দেখেছি, তা কিন্তু তারা নিজেরাই উৎপাদন করছেন। তাদের যে দৈনিক চাহিদা খাদ্যের সেটি কিন্তু তারা সেখান থেকে পূরণ করতে পারছেন। কারণ এই ঘরগুলো পাওয়ার পর থেকে তারা আর্থিকভাবেও নিজেদেরকে অনেক স্বাবলম্বী মনে করছেন। তাদের সেই উচ্ছ্বাস আমরা কিন্তু এখানে প্রত্যেকটি মানুষের মধ্যেই দেখতে পেয়েছি। ছোট শিশু থেকে শুরু করে পরিবারের প্রত্যেকটি মানুষ আনন্দে কিন্তু আত্মহারা ছিল। তাদের প্রত্যেকেরই একটি স্বপ্ন, এখন তারা মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। এখন তাদের আর্থিকভাবে আরও সফল হওয়ার চেষ্টা অব্যাহত থাকবে, এমনটাই আসলে এখানকার যারা ঘর পেয়েছেন উপকারভোগীরা তারা আমাদের জানিয়েছেন। শাকিল, এই ছিল লালমনিরহাট থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।